কাল ৫৪তম জন্মদিনে ফাঁসি ইয়াকুবের। সকাল ৭টায় নাগপুর জেলে ফাঁসি। মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। মৃত্যু পরোয়ানা বৈধ বলে ঘোষণা। আদালতে গিয়ে বাঁচার সমস্ত পথ বন্ধ। অন্তিম আবেদনের ওপরেও আর শুনানি নয়। আগের আবেদন খারিজের পদ্ধতিগত ত্রুটি ছিল না, জানালো আদালত। ইয়াকুবের প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করলেন মহারাষ্ট্রের রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিজিপির সাক্ষাৎ। প্রতিক্রিয়া দিল না ইয়াকুবের পরিবার। কড়া নিরাপত্তার ঘেরাটোপে নাগপুর। ফাঁসি থেকে রেহাই পেতে শেষ চেষ্টা ইয়াকুবের। রাষ্ট্রপতির কাছে ফের প্রাণ ভিক্ষার আবেদন। স্বরাষ্ট্র মন্ত্রকের মত জানতে চাইলেন প্রণব। শীঘ্রই সিদ্ধান্ত জানাবে কেন্দ্র। মৃত্যুদণ্ড থেকে রেহাই রাজীবের ৩ হত্যাকারীর। যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি বহাল সুপ্রিম কোর্টের। ফাঁসির পক্ষে কেন্দ্রের পুনর্বিবেচনার আবেদন খারিজ। পাঞ্জাবে জঙ্গি হানা, সন্ত্রাসবাদী হামলা কাশ্মীরেও। কাল ইয়াকুবের ফাঁসি। কতটা সুরক্ষিত কলকাতা, নিরাপত্তা কতটা জোরদার? এক্সক্লুসিভ রিপোর্ট। কেমন নিরাপদ কলকাতা? সন্ধে ৭টায়। অসম্পূর্ণ উড়ালপুল। মাঝপথে থমকে মেট্রোর কাজ। ফলশ্রুতি ভাঙা রাস্তা, সংকীর্ণ পথ, দীর্ঘায়িত যাত্রী দুর্ভোগ। সমাধান কিভাবে? স্টুডিও আলোচনা। দীর্ঘায়িত দুর্ভোগ সন্ধে ৭:৩০। নাগপুর জেলে কাল সকালে ফাঁসি ইয়াকুবের। অন্তিম আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন। রাত ৮টা।